হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। আজকে মর্নিংয়েতে সকালবেলাতে কিভাবে কুয়াশাতে ঘিরে আছে পুরো আকাশ, গাছপালা, বাড়িঘর, সেটাই আমি দেখছি। আজকে কিন্তু একটা খুব ভালো দিন, সেটা হচ্ছে আমাদের এখানে বাচ্চাদের পার্টি রয়েছে, ছোটদের ফিস্ট আছে, তার অ্যারেঞ্জমেন্ট চলছে জোর কদমে। মর্নিংয়ে আমি একটু স্যুপ আর বিস্কিট একটা ব্যানানা দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমার সামনে দেখো এক বাটি আদা আর রসুন কাটা রয়েছে ভেজানো। অন্তত মাসখানেক এটা স্টোর করে রাখবো, কিছুটা ডিপ ফ্রিজে, কিছুটা ফ্রিজারেতে। এটা আমাদের চলবে অনেক দিন। সেই পেস্টগুলোকে রেডি। বন্ধুরা, এই যে অ্যারেঞ্জমেন্টটি দেখছো, এটি আমাদের এখানেই লোকালিতে একটি জায়গাতে ব্যবস্থা করা রয়েছে। এখানে হচ্ছে ভাটি এবং ট্রেতে এইভাবে প্রসেস করে গুড় তৈরি করা হয়। আর এটা আমি তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করে নিচ্ছি যে এত জায়গা থেকে আমি টেস্ট করেছি, কিন্তু এখানকার যে গুড়ের টেস্ট সেটা এত অসাধারণ, যেন অমৃত, মুখে দিলেই গলে যায়। এবং এখান থেকে এত পরিমাণে এই সেল রয়েছে যে ধারণার বাইরে। ঝোলা গুড় থেকে আরম্ভ করে সব রকম গুড়, প্রত্যেকটা কোয়ালিটি মেনটেন করে একেবারে খাঁটি মানেতে এখানে থেকে সমস্ত জায়গায় ডিপার্চার হয়। চলো আজ একটু বাচ্চা পার্টিতে দেখি তাদের অ্যারেঞ্জমেন্ট, ফিস্ট রয়েছে, তারা কি কি জোগাড় আয়োজন করছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। ছোট মানুষদের ফিস্ট বলে কথা, কেমন হয় না হয় রান্না। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো অবশ্যই। রীতিমতো এখানে ফিস্ট করবে বলে তার জন্য কোনো ত্রুটি রাখছে না। চেয়ার, টেবিল, তারপর ওপরে কি বলে, ওপরে একটা কভার সেট দেওয়া, সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করছে ওরা। মেম্বারদের দেখো, সব থেকে খুদে মেম্বার এই যে মিঠাই, ওই যে পালাচ্ছে। আরো দুজন এই যে যত মাথার উপরে এইভাবে বাঁধা হচ্ছে। ওপরটাতে এইভাবে শ্যাডো একটা রেডি করে নেওয়া হচ্ছে। আমরা বড়রা কিন্তু কেউ ফিস্টে ইনভলভ নই, শুধু ওরাই ওদের চাঁদা তুলে ওরাই ফিস্ট করছে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট বড়দেরকে হার মানিয়ে দেবে। এত অ্যারেঞ্জমেন্ট তো আমরাও ছোটবেলায় কোনোদিন করতে পারিনি। একটা আবার আমব্রেলাও জোগাড় হয়েছে, তো ওরাই করছে। সময়ের সাথে বুঝতে পারবো যে কিভাবে কোথায় কি অ্যারেঞ্জমেন্ট করছে। আর এই যে পজিশনটা দেখছো, এই পজিশনেতে ফিস্টের জন্য ইট সমস্ত কিছু রেডি করে, আবার এইখানে এই যে রান্নার জায়গা ব্যবস্থা করেছি ইটে। দারুণ এক্সাইটেড আমি তো ওদের দেখার জন্য। করবে সব ওরাই, কিন্তু আমি দেখবো যে কিভাবে ম্যানেজ করছে। এই যে পজিশনটা, এখানটা ইট টিট এগুলো কাল থেকে পরিশ্রম করে বাচ্চারা সব রেডি করেছে। মাস্টার রাজু, মাস্টার সুপ্রিয়, আর সব থেকে খুদে মাস্টার ওই যে দেখছে, একবার তাকাচ্ছে, মাস্টার মিঠাই। যত বেলা হবে সব এক জায়গায় জমায়েত হবে। আর এই যে এখানে এই যে টেবিল, সমস্ত টেবিলের ব্যবস্থা হয়েছে। এই টেবিল আর টেবিল রাখলে আমাদের বাড়িটাও বের করে নেয় যদি লাগে তোদের। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট। টক কোথায় মা? গত বছর তো সব ফেলে দিলাম, আর তো বানাইনি। হ্যাঁ, সর্ষের তেল ফেলা আছে, ঠিকই বলছে। সর্ষের তেল দিতে পারি। বাচ্চা পার্টি শুরু হয়ে গেছে। আমি এখন লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো। কাজ করছো, যেতে আসছে। সকাল থেকে তো তোর জোরেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছিল। এবারেতে সন্ধে হয়েছে, তো রান্নার অ্যারেঞ্জমেন্ট করার আগে একটু বাচ্চারা ঝালমুড়ি করে নিচ্ছে। একটা বড় কন্টেনারে সবাই মিলেমিশে ঝালমুড়ি রেডি করছে, আর ঝালমুড়িটা খেতেও খুব সুন্দর হয়েছে, একটু টেস্ট করেছি অলরেডি। আর এদিকে পেছন সাইডটা যে দেখছো ব্যাকেরিয়াতে কাঠের জালেতে রান্না হচ্ছে।
ঝালমুড়ি খাওয়া হয়ে গেলে বাচ্চারা সব খেলাধুলো করছে, কেউ কোথাও কয়েকজন মিলে গান গাইছে, আর পুচু একটা খুব সুন্দর কবিতা আবৃত্তি করে নিল এক ফাঁকে। লায়লাও ভীষণ এনজয় করছে, ওদের সঙ্গে সমানে বারান্দা থেকে দেখছে, কখনো বাইরে বেরিয়ে খেলা করে আসছে। এইভাবেই ওরা সন্ধেবেলাটা ভালোভাবে এনজয় করে নিচ্ছে। আর রান্নাটা পেছন দিকে হচ্ছে রিজুর মাম্মা আর অহনার মাম্মা, তারা দুজন মিলে রান্নাটাকে একটু এগিয়ে দিচ্ছে, আর তার সাথে সাথে ওরাও করছে। মানে অহনা হচ্ছে কাবাবটা করবে, আর অয়লিশা অহনা দুজনে মিলে মর্নিংয়ে কাবাবটা মেখেও রেখেছে। আর কি কি রান্না হচ্ছে সেটা আমি এখনো উঁকি মেরে দেখিনি, আস্তে আস্তে দেখবো আমরা যে কি খাওয়া দাওয়া করবে ওরা। গানের আসরে আবার ছোটদের একটু গোলমাল বেঁধে গেল, কে কোন গানটা স্কিপ করেছে সেটা নিয়ে। তো ওভারঅল কিন্তু এনজয় ভালো করছে ওরা পার্টিটা। এবারেতে খাবারের অলরেডি সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে খাবার খাওয়া হবে। দেখি একটু ওদিকে রান্না বান্না কি হচ্ছে, চলো দেখে আসি। এই যে এখানে অহনার মাম্মা বসে রান্না করছে। ছোট হয়ে গেল না, আমি ভাবছি ওরাই ঘেসবে, ওই জন্য আমি আর মানে এ করছি না, ভিড়ছি না। থাকলেই হলো। ছোটরা প্রচুর নারকেল গাছের পাতা অ্যারেঞ্জ করেছে, সেই পাতাগুলো দিয়েই জালেতে রান্নাটা হচ্ছে। রান্নাতে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু তার ব্যাপার আমরাই করে নেবো, কাউকে হাত দিতে হবে না। হ্যাঁ, আমাকেও বলেছে ঘর থেকে তুমি থাকবে না, এই বলবে সেই বলবে, তুমি একদমই যাবে না। তারপর যেই পিয়ালি বলেছে যে না তোর মা যাক, আমি থাকতে পারবো না, তোরা এরকম আগুন নিয়ে করবি, তবে তুমি যাবে, কিন্তু কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। রাত এখন 8:30, 8:30। সবার সবার থেকে খিদে মেম্বার যে দ্যাট ইজ মিঠাই। তো মিঠাইয়ের খিদে পেয়েছে, এবং অনেকে আছে, দুজন আছে স্পেশালি যারা একটু দূরে থাকে, বাড়ি যাবে, সেই জন্য তারা বেরিয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেওয়া হচ্ছে। মিঠাইকে জিজ্ঞেস করবো, মিঠাই রান্নায় কেমন হয়েছে বাবু? ভেরি গুড, ওরা নিজেরাই করেছে অলমোস্ট। কি খাচ্ছ মিঠাই? কি দিয়ে খাচ্ছ বলো? রাইস আর চিকেন খাচ্ছ? আচ্ছা, চিকেন একটা গ্রেভি মতো চিকেন, চিলি চিকেনের মতো, আর কাবাব চিকেন এগুলো করা হয়েছে, আর সরু চালের রাইস করা হয়েছে, আর তার সঙ্গে দই আছে। মিষ্টি হয় না মিঠাই? মিষ্টি, এই যে টেস্টি মিষ্টি এনেছে, এই যে টেস্টি মিষ্টি এনেছে। ওদের যারা মেন হেল্প করেছে দ্যাট ইজ অহনার মাম্মা। তো অহনার মাম্মা অনেকটা হেল্প করেছে, আর রিজুর মাম্মা অনেকটা হেল্প করেছে, এবং এখনো তারা সার্ভ করেই যাচ্ছে। এখানে কে খাচ্ছে দেখি, মুখটা দেখি, চিনতে পারছি না। রিজু নাকি? আচ্ছা, বলছে। রিজু, রান্না কেমন হয়েছে তোমাদের ফিশ? খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে বলছে। একটু খাবারটা দেখিয়ে দিই, কি হয়েছে রিজু একটু বলে দাও তুমি সবাইকে। এটা হচ্ছে চিকেন কাবাব, এটা চিলি সয়াবিন, এটা রাইস। আচ্ছা, দ্যাট ইজ চিলি সয়াবিন, যেটা আমি চিনতে পারছিলাম না, চিলি সয়াবিন। আর এখানে আছে মিষ্টি। আচ্ছা, আর এখানে আছে মিষ্টি। ছোট মানুষদের ফিস্ট, খুবই এনজয় করেছে ওরা, খুব ভালোভাবে এনজয় করেছে আজকের দিনটা। এটা একটা মেমোরেবল দিন হয়ে রইল। আর একজন সার্ভ করছে, দ্যাট ইজ রিজুর মাম্মা, ও সার্ভ করে দিচ্ছে সবাইকে। রায়তা সার্ভ করছে। আর এইদিকে একটু জুনিয়রদের মধ্যে সব থেকে ছোট যাকে দেখালাম, মিঠাই, আর তার সাথে রিজু। আর এখানে ওরা খেতে বসেছে। সুপ্রিয় রান্না কেমন হয়েছে? অবভিয়াসলি খুবই ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা, একই রেসিপি তো অবশ্যই সবাই টেস্ট করছে। আমাদের জগন্নাথ বাবু বসে আছেন। জগন্নাথ, রান্না কেমন হয়েছে? হ্যাঁ বল। আচ্ছা, ট্রাই করতে বলছে, অহনার মাম্মা ট্রাই করতে বলছে। দেখি, একটু গায়ে লাগছে। কেন বলো তো গায়ে লাগছে? ছোট মানুষ, ওদের না তো, ওরা সবাই খাচ্ছে, অনেকগুলো খেয়েছে ওরা। আমাদের ঠিক আছে। এটা টেস্ট করতে দিল আমাকে রিজুর মাম্মা আর অহনার মাম্মা, দ্যাট ইজ কাবাব। কাবাবটা ওরা নিজের হাতে স্পেশালি দেখেছিলাম আমি, অহনা বানিয়েছে, তো কাবাবটা টেস্ট করতে দিয়েছে, তো আমরা খাচ্ছি। খুব ভালো হয়েছে অহনা, থ্যাংক ইউ, খুব টেস্টি হয়েছে।
অহনার মাম্মা ট্রাই করেছে এবং সে কমেন্ট করলো খুব টেস্টি হয়েছে। অহনাকে আমরা সত্যি থ্যাঙ্কস করলাম যে এত ছোট মানুষেরা ভালো করেছে। অহনার কাছে একটু যাচ্ছি আমি। কোথায় অহনা? এইটা অহনা, এই যে অহনা, খুব সুন্দর হয়েছে কাবাবটা। আমিও মুখে দিলাম, এত টেস্টি হয়েছে, মানে খুব সফট হয়েছে এবং টেস্টি হয়েছে। অহনিয়েছে। আর ওইদিকে অয়েলিশা, এইদিকে শুভম, এইদিকে হচ্ছে জগন্নাথ। এত সুন্দর, মানে এত ভালোভাবে পার্টিটা ট্রাই করেছে এবং পার্টিটা এনজয় করেছে। সারাটা দিন ওদের প্রচন্ড ভালো কেটেছে। কাবাবটা আমি টেস্ট করছি, এত মুখে অসাধারণ লাগছে। মানে সত্যি বলতে তোমাদের শেফও যখন করে এত সুন্দর ম্যারিনেশন, এতক্ষণ ম্যারিনেট থাকে না। আর এত সুন্দর ছোট মানুষদের, এই যে বলে ছোট মানুষদের হাতের টাচ, মানে ওরা না জেনে এত সুন্দর করেছে যে সেটা আমরা জেনেও এত সুন্দর করতে পারি না। সত্যি ভালো হয়েছে। আচ্ছা, অয়েলিশা দিয়েও হেল্প করেছে বলছে। এই যে অয়েলিশা খাচ্ছে, তো বোন খাচ্ছে। রাইসটা অয়েলিশা করেছে। আর কাবাবটা কিন্তু টোটালি আমার ভিউতে আমি বলবো অহনার ওপর যাচ্ছে ক্রেডিটটা। এটা অহনা করেছে, সত্যি খুব ভালো হয়েছে। সিদ্ধায়নের মুখটা একটু দেখিয়ে দিই, দেখি গোলমাটোল। এই যে খাচ্ছে সিদ্ধায়ন আর জগন্নাথ খাচ্ছে। আচ্ছা, অনন্যা যে রেসিপি, যে আর কি রাইমসটা রিসাইট করেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিল, ও ইনভলভ আছে। ওরা সবাই একসঙ্গে পার্টিটা এনজয় করছে। অহনা খেতে বসলে না কেন? তুমি চিকেন খাও না? চিকেন খাও না? আচ্ছা, ও চিকেন খায় না, যার জন্য ও খেয়েছে পনিরটা দিয়ে, পনির কাবাব খেয়েছে। লায়লা দেবী কুই কুই করে কাঁদছে, ওকে আমি একটু কাবাব খাওয়াবো। চিৎকার করছে, ঝোটনটা বেঁধে দিয়েছি। ও দারুণ এনজয় করেছে, সারাদিন ছটপট করেছে। আর টুকটাক ওদের সঙ্গে কফিটাও আমি খাইয়েছি। এখন কাবাবটা টেস্ট করবে। আজকের দিনটা মোটামুটি দি এন্ড হলো আজকে এখানেই।